আজকে আমি আপনাদেরকে জানাবো আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটা আপনি কখন করবেন, কিভাবে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, অতি সহজেই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব। আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন। আমলটি করার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু অল্প একটু সময় ব্যয় করে এই আমলটি করতে হবে। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটা আপনি কখন করবেন? যে কোনো সময় আপনি করতে পারেন। যে সময় আপনার দরকার হবে সেই সময় সেই স্থানে বসে আপনি এই আমলটি শুরু করে দিবেন। আমলটি করার ক্ষেত্রে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি উত্তম অজু করে পবিত্রতা অর্জন করবেন। তারপরে আপনি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, যে অবস্থায় থাকেন আপনি এই আমলটি করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তারপরে সর্বপ্রথম আপনার গুনাহ কথা স্মরণ করে আপনি মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, আমার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। মনে মনে আপনি দোয়া করবেন, যত ধরনের গুনাহ হয়ে গেছে সব গুনাহ আপনি মাফ করে দেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আপনি মুহাব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করা শেষ করবেন, তারপরে আপনি সেই ইস্তিগফারটি পাঠ করবেন। যখন ইস্তিগফার পাঠ করবেন, যে উদ্দেশ্যে আপনি পাঠ করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপরে আপনি এই ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন পাঠ করা হবে, তারপর আপনি বুকের মধ্যে একটি ফু দিয়ে দেবেন এভাবে। তারপর আপনি আবার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন আপনার ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, আপনি আবারও ফু দিবেন। এভাবে আপনি কতবার ইস্তিগফার পাঠ করবেন? আপনি 10 বার ইস্তিগফার পাঠ করবেন। 10 বার ইস্তিগফার পাঠ করে 3টি ফু আপনি দিয়ে দিবেন। এভাবে ইস্তিগফার পাঠ করা যখন হয়ে যাবে, আপনি মনে মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আপনি মুহাব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো প্রিয় ভাই বোনেরা, কেন এই আমলটি করলেন? এভাবে 10 বার ইস্তিগফার পাঠ করলেন। আপনার শরীরে যদি ক্লান্ত হয়ে যায়, আপনি সকাল থেকে কাজ করা শুরু করছেন, তো দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে মানুষের ক্লান্তি চলে আসে, কাজের মধ্যে ক্লান্তি চলে আসে। তো সেই ক্লান্তি আসার কারণে কাজ করতে পারে না, সে অস্থির হয়ে পড়ে। কি করবে? তার শরীরে আর কোনো ধরনের শক্তি পাচ্ছে না। এমতো অবস্থায় সে কাজের ফাঁকে ফাঁকে এভাবে ইস্তিগফার পাঠ করবে। ইস্তিগফার পাঠ করার সাথে সাথে আপনার শরীরের মধ্যে মহান রব্বুল আলামিন শক্তির ব্যবস্থা করে দেবেন, শক্তি চলে আসবে ইনশাআল্লাহ।
আপনি এই আমলটি করে দেখুন না কি হয়। আপনার শরীরে শক্তি নেই, 10 বার ইস্তেগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে এভাবে আপনি ইস্তেগফার পাঠ করুন। আপনার শরীরের মধ্যে শক্তি সঞ্চার হতে থাকবে, শক্তি চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে শক্তিবান করে দিবেন। আপনি আবারও সে আগের মতো কাজ করতে পারবেন। আপনার শরীরে সেই পরিমাণ শক্তি মহান রব্বুল আলামিন ব্যবস্থা করুন। তো আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।